আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগির বিষয়ে বিএনপি এগিয়ে থাকলেও ইসলামী দলগুলো এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে নিজেদের মধ্যে বৃহত্তর ঐক্য করার বিষয়ে তৎপর রয়েছে তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যা নিয়ে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচন সামনে রেখে বিএনপি ও ইসলামী দলগুলো নিজেদের কৌশল ও আসন ভাগাভাগি নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে এক্ষেত্রে বিএনপির চেয়ে অনেকটাই পিছিয়ে ইসলামী দলগুলো। আমি মনে করি যে ইসলামীকরণের দলগুলো আমরা খেলাফত মজলিস সহ অন্যান্য যে দলগুলোর সাথে আমরা আসন সমঝোতার একটা আলাপ আলোচনা চলতেছে, যে যেই দলের যে জায়গার তার অবস্থান ভালো সেই দলকেই সেখানে মনোনয়ন দেওয়া হবে। আসন ভাগাভাগির ক্ষেত্রে বিএনপিকে কোনো বিষয়ে লুকোচুরি না করার পরামর্শ এই সিনিয়র সাংবাদিকের। কারণ তারা যদি লুকোচুরি চর্চা করেন এই আসন ভাগাভাগিতেও, সেটা আমাদের জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে। আমরা একটা স্বচ্ছতা আশা করি। অবশ্যই মিতালি হবে রাজনীতিতে, ভোটের মাঠে আরেকটু বেশি হবে, এমনকি সরকার গঠনেও হতে পারে। ইসলামী দলগুলোর একটি বড় অংশ, যার মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম, নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জন্য আন্দোলন করছে। তবে বিএনপি এই পদ্ধতির বিপক্ষে অনড়। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।